ভাইয়া আমার একটা সিরিয়াল রিলেটেড একটা কোশ্চেন ছিল। বলেন। সেটা হচ্ছে আমরা নর্মালি যখন 1 2 3 সিরিয়াল নাম্বারটা করি, জি। অনেক সময় দেখা যায় যে ডাবল ক্লিক করলে প্রত্যেকটাই এক আসে। এটা কি পরে কাস্টমাইজ করে নিতে হয়? প্রত্যেকটা এক আসে? হ্যাঁ। যেমন দাঁড়ান দেখি, এখানে আমি সিরিয়ালটাকে ঠিক করি। হ্যাঁ, ওয়ান সাপোজ লিখলেন। ওয়ান। হ্যাঁ, এবার যদি আমরা এটাকে যদি সিরিয়াল করতে চাই, হুম। ডাবল ক্লিক করলে তো চলে আসার কথা, তাই না? ডাবল ক্লিক করলে আসবে না। ডাবল ক্লিক করলে সব ওয়ান আসবে, এখানে তখন একটা প্লাস সাইন আসে, এই যে অটোফিল অপশন। এইখান সিরিজ থেকে করে যখন নেয়। ফিল সিরিজ দিবেন তখন আসবে। এটার কথাই বলতেছে আর কি, হ্যাঁ। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনি যদি ড্র্যাগ করেন, কন্ট্রোলটা ধরে করবেন, কিবোর্ডের কন্ট্রোল ধরে যদি আপনি ড্র্যাগ করেন, তখন আবার অটো সিরিয়াল হবে। ও আচ্ছা, এটা আমি জানতে চাচ্ছিলাম যে হুম। এটা কি আমি অটো করে রাখতে পারি কিনা, যে ডাবল ক্লিক করলে এটা অটো সিরিজ হয়ে যাবে? এটা করতে পারবেন ম্যাক্রো যদি আপনি একটা বানায় রাখেন এটা। না, এখানেও পারবে উনি 1 2 দেওয়ার পরে 2 এর ওখানে ডাবল না না, ক্লিক ওটা তো করলে। উনি পারে। ওটা তো উনি পারে, মানে উনি হুম। বলতেছে যে আমি শুধুমাত্র এখানে ওয়ান লিখবো, ওয়ান লেখার পরে এখানে যখন কর্নারে ধরে ডাবল ক্লিক করবো, এখানে যাতে অটো 2 3 4 চলে আসে, জি জি জি, তাই না? এক্স্যাক্টলি ভাই। হ্যাঁ, ওই হ্যাঁ। ক্ষেত্রে আপনাকে এটার একটা ম্যাক্রো বানায় নিতে হবে, রেকর্ড ম্যাক্রো করে তারপরে কাজটা হুম, করতে হুম, হবে। যেমন আমি আপনাদেরকে বলে দেখাই, যদিও ম্যাক্রো আমাদের পার্টে নাই, কারণ ম্যাক্রোটা আরও বেশি জটিল জিনিস। যেমন ধরেন, দেখি এটা বানাইতে পারি কিনা, আমরা নতুন একটা ফাইলে কাজটা করি। হ্যাঁ, ধরেন আমি কিছু ডাটা কপি করে নিয়ে আসি। সরি, ধরেন এখানে আমি এটাকে ডিলিট করে দিই আপাতত। এরকমই একটা ডাটা ধরেন আমার আরেকটা শিটে আছে, এটাকে আমি কপি করে নিচ্ছি সেম। হ্যাঁ, বা এখানে আমি চেঞ্জ করে দিতে পারি, এখানে ধর অন্য কোনো ডাটা জি। থাকতে পারে, থাকলো। আচ্ছা, আমি তো এটা চেঞ্জ করে ফেলছি না। আচ্ছা, এই ডাটার উপরে আমি কিছু, মানে এই একটা ম্যাক্রো অ্যাপ্লাই করি। তো ম্যাক্রো অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা ট্যাব থাকে, ডেভেলপার ট্যাব। এই ট্যাবটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হয়। এই ট্যাবটা আপনাদের অনেকের নাই দেখবেন। তো এটা যদি আনতে চান, কি করব আমরা, যে কোনো একটা ট্যাবে রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবনে যাব। কাস্টমাইজ দ্য রিবনে যাওয়ার পরে ডান পাশে দেখেন এইখানে ডেভেলপার নামে একটা ট্যাব আছে। এই ডেভেলপার ট্যাবটা আপনাদের আনটিক আছে, এটাকে টিক দিয়ে যদি ওকে দেন, চলে আসবে ডেভেলপার ট্যাব। ঠিক আছে? এখন এই ডেভেলপার ট্যাবের মধ্যে ম্যাক্রো আছে, আবার ম্যাক্রোটা আরেকভাবে আনা যায় ভিউ ট্যাবে। এই ভিউ ট্যাবে ডান পাশে দেখেন ম্যাক্রো আছে, এখানে রেকর্ড ম্যাক্রো। আমরা রেকর্ড করব। রেকর্ড মানে কি, আপনার কাজের যে, মানে কাজ যেটা করতেছেন সেই কাজটাকে সে কি করবে, কপি করতেছে, আপনার স্টেপগুলোকে কপি করবে। তো আমরা এই ডেভেলপার ট্যাব থেকেও করতে পারি কাজটা। আমরা এখন যদি এই ঘরটাতে প্রথমে সিলেক্ট করে রাখছি, সিলেক্ট করে রেখে এইখানে আমরা রেকর্ড ম্যাক্রো দিব। রেকর্ড ম্যাক্রো দিলাম, নতুন একটা অপশন চলে আসছে। এইখানে আপনি একটা নাম দিতে পারেন, ধরেন আমি এখানে দিলাম হচ্ছে অটো। এখানে অবশ্যই কিন্তু স্পেস দেওয়া যাবে না, আন্ডারস্কোর দিতে পারেন, অটো সিরিয়াল দিলাম। ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখেন দিস ওয়ার্কবুক দেওয়া আছে। দিস ওয়ার্কবুক বলতে বোঝাচ্ছে এই টোটাল ওয়ার্কবুকের মধ্যে আপনার কাজটা হবে। আমি যদি শুধু এখানে শিট দিয়ে রাখতাম বা পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক দিয়ে রাখতাম, তখন হতো কি, যে আপনার প্রত্যেকটা ওয়ার্কবুকে কিন্তু কাজ নাও হতে পারে, হবে না আর কি। হ্যাঁ, এখন এটার একটা শর্টকাট কমান্ড দিতে পারেন। এই যে কন্ট্রোল দিয়ে আপনি, মানে যে কোনো কাজ করতে গেলে কন্ট্রোল একটা বাটন দিতে পারেন আপনি, মানে শর্টকাট কমান্ড। কিন্তু শর্টকাট কমান্ড আমি এখন আপাতত আপনাদেরকে ডিসকারেজ করতেছি, কারণ দেখেন কন্ট্রোল পি দিলে তো কন্ট্রোল প্রিন্ট হচ্ছে, কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হচ্ছে, মোটামুটি সবগুলোরই আপনার কিছু না কিছু ইমপ্লিমেন্ট আছে এক্সেলে। তো যেগুলো নাই সেগুলো বের করে তখন করতে পারেন। আপাতত আমি কিছু দিব না। আর আপনি এখানে চাইলে আপনার এই কী কাজ করতেছেন সেটা একটা ডেসক্রিপশন দিয়ে রাখতে পারেন। আচ্ছা, এখন যাহা মাত্র আমি ওকে দিব, আমার তো অলরেডি নেম সেভ করা আছে না, ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার রেকর্ডিং শুরু হবে।
এই যে আমি ওকে দিচ্ছি, খেয়াল করবেন এখানে রেকর্ড ম্যাক্রো লেখা আছে। এখন যদি আমি ওকে দেই, এখন কিন্তু রেকর্ড স্টার্ট হয়ে গেছে। এখন আমি কাজটা করি, এখানে আমি 1 দিলাম, তারপরে কর্নারে ধরে আমি এখানে ডাবল ক্লিক করলাম, এখানে আমি সিলেক্ট করে কি করছি, আমি এখানে ফিল সিরিজ দিলাম। এইটুকু আমি কাজ করে ফেললাম, ঠিক আছে। করে এখন যদি আমি এখানে এই ঘরেই রেখে আবার এই ঘরে ব্যাক করতেছি, রেখে আমি যদি ম্যাক্রোটাকে স্টপ করে দিই, তাহলে এখন আমাদের সেটা কি আসলো, রেকর্ড অ্যাকশন ওয়েলকাম টু, ও এটা নতুন একটা ফিচার তাহলে আসছে। আগে কিন্তু এরকম ফিচার আসে না, আমার আসে না, ফর দ্য ফার্স্ট টাইম আসছে। আমি অনেকদিন পর ম্যাক্রো ধরলাম। তো যাই হোক, এটাকে আমি আপাতত ক্লোজ করে দিই, ঠিক আছে। ইয়োর ম্যাক্রো ইজ অলসো অ্যাভেলেবল অ্যাজ অ্যান অফিস স্ক্রিপ্ট, সেভ। আচ্ছা দিলাম সেভ, দেখি কি হয়। নতুন আপডেট দিছে, এটা এর আগে আসে নাই। যাই হোক, এটা আপাতত ক্লোজ করে দিই, দরকার নেই। আশা করি আমাদের রেকর্ডটা সেভ হয়ে গেছে। দেখি আমরা, আপনি যেই রেকর্ডিংটা করছেন সেটা তো এখন স্টপ হয়ে গেছে। এটা সেভ হয় কোথায়, আমরা যদি এই ম্যাক্রোজে ক্লিক করি, এই দেখেন এখানে অটো সিরিয়াল নামে সেভ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি। আমরা এখানে যদি যাই, এই ঘরটাতে সিলেক্ট করে এখন যদি ম্যাক্রোতে যেয়ে এই অটো সিরিয়ালে যেয়ে যদি রান দেই, দেখেন হয়ে গেল না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? আমার ওই যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো আর কষ্ট করে করা লাগলো না। এই জন্য হচ্ছে আমরা কিছু কাজকে রেকর্ড করে সেটাকে এই ধরনের রিপিটেড যে কাজগুলো আছে সেগুলো আমরা বারবার করে নিতে পারি। এখন দেখেন এই যে আমি যে কাজগুলো করলাম, এটার আপনি আমরা যে ধরেন যারা ওয়েবসাইট বানায়, আপনাদের মধ্যে এখানে কেউ আছেন যে ওয়েবসাইট নিয়ে কোডিং বা সি প্লাস নিয়ে কাজ করেন, জানেন টুকটাক? মানে ধরেন এই যে ব্যাকএন্ডে তো ধরেন আমাদের কোডিং করা লাগে, তাই না? তো এই কোডগুলো, এই যে আমি স্টেপগুলো করলাম না, এটার কিন্তু কোড জেনারেট হয়ে গেছে। আমি যদি এই ম্যাক্রোজে যাই, এই অটো সিরিয়াল থেকে এডিটে ক্লিক করি, এই যেই কাজটা আমি করলাম, এক্সেল কিন্তু এটাকে দেখেন প্রথমে যে সাব অটো সিরিয়াল নামে সে শুরু করলো, কোডিং কিন্তু এইভাবে করে। তারপরে যে অ্যাক্টিভ সেল, তাই না? পুরা জিনিসটা কিন্তু সে কোড করে লাস্টে এন্ড সাব মানে আপনার কমান্ড ডান, সেটাও কিন্তু সে এখানে দেখাই দিতেছে। তো যাই হোক, এখন এখানে ধরেন আমি এটাকে আবার ডিলিট করে দিই, হ্যাঁ ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি এইখানে মনে করেন এই যে আমার প্রত্যেকবারে ম্যাক্রোজে যায়, তারপরে হচ্ছে এইখানে আমার রান দিতে হইতেছে, একটু ঝামেলা না? আমি চাইলে কিন্তু ওই যে আমরা বলেছিলাম না, সুন্দর মতো আমরা বিভিন্ন শর্টকাট কমান্ড আনতে পারি, এইখান থেকে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। কিভাবে? আমরা চলেন এই যে মোর কমান্ডসে যাচ্ছি, যাওয়ার পরে হচ্ছে আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে ম্যাক্রোজ। এই ম্যাক্রোজে গেলাম, এই দেখেন এখানে কিন্তু আমি যে অটো সিরিয়াল মাত্র বানাইলাম এটা কিন্তু এখানে আছে অ্যাভেলেবল। এখানে সিলেক্ট করে আমি যদি অ্যাডে দিয়ে দিই, চলে আসছে। এখন আমার জন্য আরও সুবিধা, আমি এখানে সিলেক্ট করলাম, এখানে কোনটা, এটাই তো না, ক্লিক করলাম, ডান, আরও দ্রুত হয়ে গেল। এটা তো শুধু এই শীটের জন্যই প্রযোজ্য হবে, তাই না? না না, যে কোনো শিটে আমি যদি এখানে যাই, এখানে হলে হবে সম্ভবত। আমি যদি দেখি এখানে, এই দেখেন, ওকে ওকে, বুঝতে পারছি। মানে আপনি যেই শিটে যেই ঘরে কাজটা করবেন, এক্স্যাক্টলি আপনাকে ওই অন্য শিটের সেম জায়গাতে আপনাকে কাজটা করে দিবে। তো এটা জাস্ট একটা নর্মাল একটা এক্সাম্পল, মানে আপনি যেটা বলছেন আপনার কনসেপ্টের সাথে মিলে কিনা দেখেন। তারপরে তো এটা বুঝেন, এটা আপনারা মানে জাস্ট ভাই বললো দেখে এখন আমি মানে আমার জাস্ট বানাই দাও। থ্যাংক ইউ ভাই। জি ভাই, জি। এটা আরো জটিল আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তবে সেটাই। আর জটিল দেখে এটা দেয় নাই সামনে, এই জন্য ওগুলাই রাখছে। জি জি, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ থ্যাংক ইউ ভাই। জি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।